তুমি আর কেন ভিডিও দিচ্ছ না? তোমার ভিডিও দেখার তো অপেক্ষায় আছি। আজ কদিন তো তোমার ভিডিও আর পাচ্ছি না। যখন মেসেঞ্জারে এরকম মেসেজ দেখি ইনবক্সে, তখন মনটা কিন্তু ভরে যায় যে যাক, আমার ভিডিও দেখার জন্য তাহলে কেউ তো অপেক্ষায় থাকে। বিশেষ করে কানিজ ফাতেমা ভাবের কথা বলবো। উনি তো আমাকে খুব অনুপ্রেরণা দেয়। আমি মাঝে মাঝে হ্যাং হয়ে যাই, থেমে যাই। তো ভেবেছিলাম যে আর ভিডিও দিব না, ভিডিও দিতে আর ভালো লাগে না। আসলে আমরা তো ভালো থাকলেই সেটা ভিডিওতে শো করি। আমরা কিন্তু খারাপও থাকি অনেক সময়, আমাদের মনও অনেক সময় খারাপ থাকে, সেটা সবাইকে দেখাই না। এজন্য হয়তো সবাই জানে না যে মানুষ মাত্রই কিন্তু ভালো খারাপ থাকা। আজ কটা দিন এমনি পার্সোনাল কারণে কিন্তু আমার মনটা খারাপ। তো মনটা যতই খারাপ হোক, আর এমনি থেকেও ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো মনে ভাবলাম যে থাক, আর ভিডিও করব না। কিন্তু ওই যে আমার কিছু শুভাকাঙ্ক্ষিত আছে, তাদের অনুপ্রেরণা আবার ভিডিও করতে লাগলাম। তো এই যে পুচকি, আমি ওকে বলছি তুমি একটু দাঁড়াও, আমি ভিডিও করি। ও আমি যত পিছাচ্ছি ও আমার পিছন পিছন আসছে। আর এটা হচ্ছে পাওয়ার হাউস। পাওয়ার হাউসের পাশ দিয়ে এখন যাচ্ছি। দেখো এই বাসার ছাদে কলা গাছ হয়েছে, তোমাদের জুম করে দেখালাম। ছাদের উপরে কলা গাছ লাগিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেখেন সাঁকো পার হচ্ছে। সাঁকো পার হওয়ার ফিলিংসটা কিন্তু অন্যরকম। সাঁকো পার হয়ে আলতাপনগরে যাচ্ছি। ওখানে একটা সুন্দর জায়গায় একটু ভ্রমণ করতে যাব। এসেছি ছোট বোনের বাসায়। আজ কদিন ভিডিও করি না, তাই অনেক ভিডিও মিসিং হয়ে গিয়েছে। না এরও আগে বের হয়েছিলাম ঘুরতে, সেদিনগুলো ভিডিও করি নাই, কারণ মেন্টালি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম আর ব্লগ ভিডিও করব না। তো আবার কি মনে হলো আজকে আবার ভিডিও করছি। তো যাই হোক, আসলে পৃথিবীতে মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন কাজ। তুমি তোমার সব কিছু দিয়েও মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। যেসব মানুষের এক্সপেকটেশন শুধু নেওয়ার কিন্তু দেওয়ার বেলায় জিরো, সে ধরনের মানুষকে কখনোই তুমি সন্তুষ্ট করতে পারবে না। আর কিছু মানুষের অর্থে বা স্বার্থে সামান্য আঘাত লাগলে যখন সে অতীতের সব অবদান ভুলে যায়, এই ধরনের মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। দেখো আমার তোতা পাখিটা আমাকে ডাকছে আর কাশবন দেখাচ্ছে। সালামনি দেখো। নিজেকে প্রাধান্য দেওয়া। অন্যকে যদি তুমি প্রাধান্য দিতে গেছো বেশি, তুমি হোঁচট খাবেই। তুমি করেও মরবে, দুর্নাম নিয়েও মরবে, এবং দিন শেষে সেই কষ্টটা তোমারই হবে। কাশফুল বনে এসেছি। এখানে যে জায়গাটায় আমরা এসেছি, এখানে শুধু কাশ ফুলবন। মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সারা ঢাকা শহরের অর্ধেক মানুষ এখানে চলে এসেছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা সেদিন খুব নর্মাল ছিল, সবাই এই কাশফুল বনে এসে ছবি তুললো। আমিও একটু ভিডিও বানালাম, ব্লগ করলাম। খুবই সুন্দর ছিল জায়গাটা, কিন্তু মেঘলা আকাশ থাকার কারণে প্রকৃতিটা অত সুন্দর আসে নাই। তো চারিদিকে ঘুরলাম। আমি কয়েকদিন হলো ঢাকাতে এসেছি। এখানে যত দূর দৃষ্টি যাবে চারিদিকে শুধু কাশফুল। তো এখন থেকে যদি মন চায় আবার কয়েকটি ব্লগ দিব। আসলে অনেক কষ্ট করে ব্লগ করি, কিন্তু সেই হিসাবে আসলে আমার দর্শকরা দেখে না, ভিউ হয় না, এই কারণে আসলে দিতে মন চায় না। সন্ধ্যা